নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি নিয়ে, শুক্তো রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই শুক্তো রেসিপি। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো এরকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম। উচ্ছেগুলো আমি এরকমভাবে লম্বা লম্বাভাবেই কেটে নিলাম। উচ্ছেটার দানাটা পেকে গেছে, তো লাল লাল হয়ে গেছে, তো দানাগুলো আমি ফেলে দিয়েছি। একই রকমভাবে আমি কলাটাও দুমুখ কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে কলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি লম্বা লম্বাভাবে ছ টুকরোভাবে করে কেটে নিয়েছি। এবার একটা বাটির জলে সামান্য হলুদ দিয়ে কলাগুলো রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর সজনে ডাঁটাগুলো নিয়েছি, এর আঁশটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, একটু স্কিনটা রেখে কাটতে হবে, তারপরে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এর সজনে ডাঁটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি দেখুন। তারপরে একটা রাঙালু নিয়েছি, রাঙালুটাও লম্বা লম্বাভাবে কেটে নিলাম। এবার একটা গাজর নিয়েছি, গাজর দুমুখ কেটে স্কিনটা একটু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছ টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই লম্বা লম্বাভাবে কাটতে হবে। এরপর একটা বেগুন নিয়েছি, বেগুনটাও মাঝখান থেকে কেটে লম্বাভাবে কেটে নিয়েছি। এবার কিছু বিনস নিয়েছি, আপনারা এখানে বরবটি ইউজ করতে পারেন, বরবটি, শিম, আপনাদের পছন্দের মতন সবজি ইউজ করতে পারেন। তো এখানে একটা পেঁপে নিয়েছি, এতটা লাগবে না, এর হাফ কেটে নিয়েছি এরকম লম্বাভাবে। তো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছু কড়াই ডালের বড়ি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। বড়িগুলো কিন্তু লাল লালভাবে ভাজতে হবে, তাহলে শুক্তোর টেস্ট দারুণ আসবে। এরপর আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি বেগুনগুলোও ভেজে নেব একটু লাল লাল করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলোও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। এবার এই ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো একটু হালকা লাল করে ভেজে নিলাম, 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিলাম। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রাঙালু, কেটে রাখা পেঁপে, একটু 2 মিনিট মতন ভেজে নিলাম। দিয়ে দিলাম বিনস, গাজর, দিয়ে দিলাম কলা, আর দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো বেশিক্ষণ ভাজবো না, তাহলে এর থেকে রস শুকিয়ে যাবে। এবার একটু হালকা লাল লাল করে 2 মিনিট মতন ভেজে নিলাম। ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন ও 1 চামচ মৌরি। একটু হালকাভাবে ভেজে নেব, নিয়ে একটা পেস্ট করে নেব শুক্তোর মশলা। এটা আবার কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায়। এদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা একটু ভালোভাবে কষিয়ে নেব সবজির সাথে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। একটা মশলা করে নেব, দিয়ে দিলাম পোস্ত ও সর্ষে সমপরিমাণ, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, তাহলে সর্ষেটা পেস্ট করার সময় কালো হয়ে যাবে না। একটু পেস্ট করে নিয়ে আবার দিয়ে দিলাম 1 চামচ মতো রাঁধুনি। ভালোভাবে একটা পেস্ট করে নিলাম। এদিকে সবজিগুলো আদার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা পেস্ট। এবার একটু ভালোভাবে
কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, বেগুন ও উচ্ছেগুলো। একটু মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। একটু সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি 4 থেকে 5 মিনিট মতন রান্না করে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করছি, আপনারা এখানে আমুল দুধও ইউজ করতে পারেন। তো এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে রান্না করে নেব। এরপর দেখুন অনেকটাই হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা ভাজা মশলা 1 চামচ, কিছু বড়ি ও 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন রেডি হয়ে গেল শুক্তো। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।